দুই নারী পাচারকারীকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংস্থা। তদন্তে পুলিশ। বিভিন্ন তথ্য পরিসংখ্যান অনুযায়ী মানব পাচার এবং নারী পাচারের শীর্ষে রয়েছে দক্ষিণ 24 পরগনার গোসাবা, বাসন্তী, ক্যানিং, জীবনতলা, মগরাহাট, জয়নগর সহ বিভিন্ন এলাকা। এমন কর্মকাণ্ড বন্ধ করতে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তৎপরতার সাথে কাজ করে চলেছেন। ইতিমধ্যেই কাজের সূত্রে অতি তৎপরতার সাথে দুই পাচারকারীকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেন তালদি এসটি, এসসি, ওবিসি অ্যান্ড মাইনরিটি সোসাইটির মহিলারা। পুলিশ পিঙ্কি রায় ও শান্তনু রায় নামে অভিযুক্ত দুই পাচারকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিং এলাকার জনৈক এক গৃহবধূর সাথে পিঙ্কি ও শান্তনুর আলাপ হয়। দারিদ্রতার সুযোগ নিয়ে গৃহবধূকে মোটা টাকার কাজের প্রলোভন দেয় পিঙ্কি ও শান্তনু। দরিদ্র বধূ রাজি হয়ে যায় পাচারকারীদের কথায়। সেই মতোই গত প্রায় 15 দিন আগে ওই বধূকে নিয়ে সরাসরি ব্যান্ডেলে হাজির হয়। সেখানে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপরে ওই বধূকে একটি ঘরের মধ্যে জোরপূর্বক আটকে রেখে একাধিকবার সহবাস করা হয় বলে অভিযোগ। এমনকি বিক্রি করে দেওয়ার বিষয়েও আলোচনা হয় পাচারকারীদের মধ্যে। ওই বধূ পালিয়ে আসেন 17ই অগাস্ট। লজ্জায় আত্মহত্যা করার প্রস্তুতি নেয়। আত্মহত্যার পর যাতে করে স্বামী বা পরিবারের লোকজনদের নাম অপরাধী হিসেবে পুলিশের খাতায় না ওঠে, সেই কারণেই তালদি এসটি, এসসি, ওবিসি অ্যান্ড মাইনরিটি সোসাইটি মহিলাদের কাছে হাজির হয়। সেখানেই স্বামীর সাথে ডিভোর্স করিয়ে দেওয়ার কথা বলেন নির্যাতিতা। এরপরই নির্যাতিতার কাছে সমস্ত কিছু শুনে আসরে নামেন মহিলা সমিতির মহিলারা। তারা নির্যাতিতার বয়ান অনুযায়ী অভিযুক্ত দুই নারী পাচারকারীকে বৃহস্পতিবার সকালে ধরে ফেলে। ক্যানিং থানার পুলিশের হাতে তুলে দেয়। সূত্রের খবর, অভিযুক্ত পিঙ্কির বাড়ি বিহারের ধানবাদ এলাকায়, শান্তনুর বাড়ি লক্ষ্মীকান্তপুর এলাকায়। দীর্ঘদিন ধরে ক্যানিং একটি বাড়িতে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে ভাড়াটিয়া হিসাবে বসবাস করছিল। সাথে সাথে বিভিন্ন এলাকায় দরিদ্র গৃহবধূর ও নাবালিকাদের টার্গেট করে মোটা টাকার কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে পাচারের জন্য নিজেদের আয়ত্তে আনত। নির্যাতিতা বধূর দাবি, আমরা দারিদ্রতার সুযোগ নিয়ে মোটা টাকার কাজের প্রলোভন দেখিয়ে দেয় পিঙ্কি ও শান্তনু। পরে আমাকে ব্যান্ডেলে নিয়ে গিয়ে একটি ঘরের মধ্যে আটকে রেখে জোরপূর্বক একাধিকবার সহবাস করে এক যুবক। পিঙ্কি সেখানে উপস্থিত ছিল। বাধা দিতে গেলে মেরে ফেলার হুমকি দেয়। তালদি এসটি, এসসি, ওবিসি অ্যান্ড মাইনরিটি সোসাইটির সম্পাদিকা রূপালী মণ্ডল এ বিষয়ে জানিয়েছেন, আমরা দুই পাচারকারীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি, যাতে করে কঠোর শাস্তি হয় সেই দাবিও জানিয়েছি। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে দুই নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ। পাশাপাশি এই চক্রের সাথে আর কে বা কারা জড়িত রয়েছে সেই সম্পর্কে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে ক্যানিং পুলিশ। কি নাম আপনার? আপনি নারী পাচারের সঙ্গে কতদিন যুক্ত? আপনার বাড়ি কোথায়? ওরা বলছে ধানবাদে বাড়ি। এর আগে কতজন নারীকে পাচার করেছেন? এটা প্রথম? এইটা হাতে মানে হাতে খড়ি, এটা হাতে খড়ি? তাহলে অ্যাকচুয়ালি আপনার বাড়ি কোথায়? আর শান্তনু কে হয়? আমাদের সমিতিতে আসে, এসে প্রচণ্ড কান্নাকাটি করে যে দিদি আমাকে বাঁচান। আমরা বললাম যে কী হয়েছে, না আমার স্বামীর সাথে আমাকে ডিভোর্স করিয়ে দিতে হবে। তো আমরা কারণ জানতে চাইলাম যে কেন, স্বামী কি অত্যাচার করে? বলছে কি না, আমার স্বামী ভীষণ ভালো, কিন্তু আমি এমন একটা অপরাধ করেছি যে আমি ক্ষমা করতে পারছি না। তো আমরা মেয়েটাকে বোঝালাম যে কি সে এমন কি যে তুমি নিজেই অপরাধ করে নিজেই সুসাইড করতে চাইছো। তো মেয়েটি বলতে চাইছিল না, ভীষণভাবে কান্নাকাটি করছে। আমরা অনেক বোঝানোর পর মেয়েটি সমস্ত কিছু ঘটনা বলল যে ওকে একটা কাজে নিয়ে যাওয়ার নাম করে ওকে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত করে এবং বলে যে তোর স্বামীকে ডিভোর্স দিয়ে আয়, তোকে অন্য একটি ছেলের সাথে বিয়ে দেবো, ও নিয়ে বাইরে চলে যাবে, তুই অনেক কিছু সুখী হতে পারবি, তোর টাকা অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি সমস্ত কিছু হয়ে যাবে। তো ও বুঝতে পারলো যে আমাকে বিক্রি করে দেওয়া হবে। তো এটাও ওকে ভয় দেখিয়ে। কি নাম আপনার? আপনি নারী পাচারের সঙ্গে কতদিন যুক্ত? আমি তো বাড়িতে ছিলাম, ওরা বললো যে আমি একটা কাজ দেখেছি, কারা বলেছিল? ওই আমাদের পাশে ভাড়াটিয়া। কি নাম তাদের? তার নাম পিঙ্কি ছিল আর ওর স্বামীর নাম শান্তনু। ওরা কি অ্যাকচুয়ালি স্বামী স্ত্রী? ওরা অ্যাকচুয়ালি স্বামী স্ত্রী নয়, একই ভাড়াটিয়া থাকে, আজকে 3 মাস আছে ওখানে। আমরা জানি যে স্বামী স্ত্রী থাকে, কিন্তু না। এবার ওরা আমাকে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছিল? ব্যান্ডেলে নিয়ে চলে গেছে। কি জন্য নিয়ে গেছিল? ওখানে
নিয়ে গেছিল আমাকে কাজ দেওয়ার, আমি মানে কাজ- টাকা অনেক হ্যাঁ, বেশি টাকার কাজ। অনেক টাকার কাজ আমাকে বলেছিল, বলে এত টাকা তুই তোর দেবো, তুই চ। এবার সেই সূত্রে আমি গেছি, যেহেতু আমি গরিব মানুষ, আমার তো করে খেতেই হবে। গেছি, গিয়ে ওখানে আমার একটা ঘরের